আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারের মতো উমরা করার জন্য রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, হেরাম বেঁধে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এখন রওনা দিব। তো ফাইনালি গাড়িতে উঠে পড়ছি। গাড়ি আর কোথায় দাঁড়াবে না, একবারে মক্কা। সিট পাইছি, তো আমরা 4 জন যাচ্ছি। আমি, আমার বন্ধু রাকিব, সাথে আছে শফিক ভাই, আর সামনে আরেকজন আছে সোহেল ভাই, 4 জন। ফাইনালি আমরা মক্কাতে চলে আসছি। মক্কা ব্লক টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে যেহেতু হেরাম শরীফে যেতে আরও 10 থেকে 15 মিনিট লাগবে। বিশ্বের সবথেকে বড় ঘড়ি টাওয়ার এটা, আর বিশ্বের সবথেকে বড় ঘড়িও এটা। তো আমরা হেরামের একদম কাছে চলে আসছি। এখন রাত্রে 2:20 বাজে। আর এখন হেরামের ভিতরে যাব উমরা শেষ করে অ্যান্ড ফজর নামাজ পড়ে একবারে সকালে বের হব ইনশাল্লাহ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। 79 নম্বর গেট দিয়ে ভিতরে যাচ্ছি। আর একটু সামনে যাওয়ার পর কাবা শরীফের একটা সাইড দেখা যাবে, এই গেট দিয়ে ঢোকার সময়। আমি যখন ফার্স্ট টাইম উমরা করতে আসছিলাম তখন একটা সাইড কর্নার দেখা গেছিল। ওই সময়টার কীরকম একটা ফিলিংস তা কখনো বলে প্রকাশ করা যাবে না, মুখে বলে কখনো প্রকাশ করা যাবে না। এটা অনুভূতিটা কীরকম যারা ফার্স্ট টাইম দেখে তারা বুঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি সবসময় একটা দোয়া করি, হে আল্লাহ, আপনি প্রত্যেকটা মুসলমানকে একবার হলেও মক্কা মদিনা ঘুরে দেখার মতো তৌফিক দান করুন। অনেকে আমরা বলি টাকা হলে একদিন হজ করব। সত্যি বলতে এখানে আসতে টাকার দরকার হয় না, এখানে আসতে নসিব লাগে। আর আল্লাহ যখন আপনাকে ডাকবে তখনই আপনি আসতে পারেন। অনেক টাকার মালিক আছে যারা কিনা আসতে পারে না। তো এখানে আসতে নসিব লাগে। অনেক মানুষের অনেক টাকা থাকার সত্ত্বেও এখানে আসতে পারে না। আপনি নসিবে না থাকলে কখনো যাইতে পারবেন না। আল্লাহর কাছে একটাই চাওয়া, হে আল্লাহ, আপনি প্রত্যেকটা মুসলমানকে একবার হলেও মক্কা মদিনা ঘুরে দেখার মতো তো আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কাবাঘর স্পর্শ করার তৌফিক দান করুক, আমিন। এটা হইতেছে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির পায়ের ছাপ। কাবাঘর তৈরি করার সময় যখন বানাতে উনি আর নাগাল পায় না, তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন এখন কি করব। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে এই পাথরের উপর উঠে বানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের উমরা পালন করা শেষ। এখন রুমে চলে যাব। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু রেস্ট করে তারপর আবার জুমার নামাজে আসবো। এখন প্রায় 7টার মতো বেজে গেছে সকাল। নাস্তা করে আমরা একটু রেস্ট করব, দেন আবার চলে আসবো জুমার নামাজ পড়তে হেরামে। এই রাস্তা দিয়ে সামনে আমাদের রুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা সকাল। তো
আমরা জুমার নামাজ পড়ার জন্য আবারও চলে আসছি হেরামে। তো আস্তে আস্তে আমরা অনেক লেট করে ফেলছি, প্রায় এখন 11টার মতো বেজে গেছে। যাই হোক, জামাতের আরও 1.5 ঘন্টার মতো বাকি আছে। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ, এখন রুমে চলে যাব। ইনশাল্লাহ আবারও আসবো, আল্লাহ তাআলা যদি নসিবে রাখে। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক, প্রত্যেকটা মুসলমানকে একবার হলেও মক্কা মদিনা ঘুরে দেখার মতো তৌফিক দেন।